চান্দুরা আনসার একাডেমির সামনে। তো ওখানে আনসার বাহিনী আর কি, আনসার পুলিশ মিলে আর কি। তো অনেকজনের আটকায়। তো আটকানোর পরে আমাদের যে এলাকা, তো ওখানে বড় ভাইরা বলছিল যে হলো যে তুমি এক কাম করো, যে আমাদের এখান থেকে ছেলেপেলে ওখানে আটকা পড়ছে, তো আমরা তো চুপ থাকতে পারি না, চলো আমরা মিছিল নিয়ে যাই, দেখি ওদের ছাড়াতে পারি নাকি। পরে আমরা আস্তে আস্তে আগে গেলাম। যাওয়ার পরে পরে ওরা আমরা মিছিল নিয়ে যাওয়ার পরে ওরা বলতেছে যে হলো আপনারা এদিকে আগে এন না, মানে গুলি করে দেবো। ওরা আমাদের ভয় দেখে দিছে। তো পরে আমাদের তরফ থেকে আমাদের যে পেছনে জনগণ ভাইরা ছিল, ছাত্র ভাইরা ছিল, তো তাদের ওখান থেকে 3 জন আগে গেল। আগে যা ওদের সাথে কথা বলতে, তো ওদের সাথে কথা বললো। কথা বলার সাথে তো ওরা বললো যে হলো আমরা ছেড়ে দিতেছি, আপনারা ওই সাইড দিয়ে মিছিল নিয়ে যান। তো এই কথা বলে তো আমরা জনগণ কি করছি, ওই সাইডে যায়। রাস্তার মাঝখানে একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ডের এই সাইডে হচ্ছিল আনসার পুলিশ, আর ওই সাইডে হচ্ছিল মানে জনগণ মিছিল নিয়ে আর কি যাইতে বসছে। 5 তারিখে আর কি ঘটনাটা। তো আমরা গেতেছি। তো আমরা ঠিক মাস পথে আর কি 3 নম্বর গেটের সামনে, আনসার একাডেমি 3 নম্বর গেটের সামনে। যখন আমরা ওই জায়গায় মানে অর্ধেক গেছি আর কি, পেছনে তো আরও আসতেছে। তো আমাদের সাথে সাথে আনসার পুলিশ মানে হেঁটে চলছে। আমার কাছে ভিডিও আছে, সব কিছুই আছে। তো হেঁটে চলছে, ওরাও আমাদের সাথে স্লোগান দিচ্ছে যে মানে হাসিনা পালাইছে, ভালো হয়েছে। তো এই কথা বলতে বলতে পরে পেছন থেকে একদম গুলি করলো, উপর মুখে মানে ফাঁকা গুলি। তো ফাঁকা গুলি করার পরে সামন থেকে আরেকজন গুলি করলো। তো করানোর পরে জনগণ যখন দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, পর মাঝখানে করে গেছি আমরা। প্রায় 5 থেকে 600 জনের লোকের মতো আমরা আটকে বসছিলাম ওখানে। তো আনসার পুলিশ ছিল প্রায় 1000-এর উপরে। তো ওরা পরে আমাদের চতুর্দিকে ঘিরলো। তো ঘেরানোর পরে তো আমাদের ওখানে কাছ থেকে প্রায় 3 থেকে 4 হাত 5 হাত এরকম ওরা মানে রেগুলার মানে গুলি খালি মানে ছোড়া গুলি মানে ইয়ে করতেছে আর কি, খালি থামাথামি নেই, মানে যে মারতেছে। পরে আমরা ওই জায়গায় ইট ছিল, ওখানে ইটের ওই জায়গায় আমরা মানে গুলি যেন না লাগে, পরে আমরা ওই জায়গায় আর কি নিশা হই, ঠিক আছে। পরে হওয়ার পরে ওখানে পরে ওরা আইল্যান্ড পার হয়ে আসে, পরে আবার গুলি করতেছে। পরে অনেক দৌড়াদৌড়ি করার পরে আমি দৌড় দিতে যাই, তো আমি উষ্টা খায় পড়ে যাই ওখানে। পড়ে যাওয়ার পরে আমার যে জায়গার কপালটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে আমি ডান চোখ দিয়ে কিছু দেখতে পারি না, রক্ত পড়তেছে। পরে আমার এখান থেকে একটা গুলি ঢুকছে, ছোড়া গুলি। পরে ভিতর দিয়ে বাড়াইতে পারে নাই, তো আমি ওখানে বেউস হয়ে পড়ে যাই, মাটিতে বেউস হয়ে পড়ে যাই আর কি। পড়ে যাওয়ার পরে আমার উপর দিয়ে আর কি প্রায় 15-16 জন হতো, মানে উপর দিয়ে পার হয়ে চলে গেছে। তো পরে আমি যাই হোক, আল্লাহ আমার বাঁচা রাখছে অনেক, আমাদের কাছে অনেক কিছু। তো পরে ওখান থেকে ওড়ানোর পরে আনসার আমার গেঞ্জি টানা দিচ্ছে, ধরে নিয়ে যাবে আর কি, তোরা আছে ধরে নিয়ে যাবে, মানে হিন্দিতে বলতেছে আর কি। পরে ওখান থেকে যাই হোক, ওখান থেকে বেশি পরে এক বাসায় উঠলাম। তো ওখান থেকে যাওয়ার পরে আর কি মেডিকেলে গেলাম, হচ্ছে যে মেডিকেলে নিয়ে গেল আর কি ছাত্র ভাইরা ধরে ধরে মডার্ন সখীপুর মডার্ন হাসপাতালে। তো ওখান থেকে বড় কোনো জায়গা নেই, ওর সব মানে লোকজন আসতেছে আর কি করতেছে। পরে ওখান থেকে আর জায়গায় নিয়ে গেলো, কোনো জায়গায় জায়গা নেই। পরে আবার এক জায়গায় নিয়ে গেলো, ওখানে হালকা হালকা ট্রিটমেন্ট করে পরে আমাদের আর কি বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তো পরে এই হলো কাহিনি। আর হচ্ছে হলো আমরা একটা চাকরি করতাম ছোটো মতো গার্মেন্টসে। তো রংপুর মেডিকেলে ভর্তি ছিলাম, ওখান থেকে আবার আমরা রংপুরে চলে গেছিলাম রংপুর মেডিকেলে। তো যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আমারও চাকরিটা চলে যায়, আর হচ্ছে আমার ওয়াইফেরও চাকরিটা চলে যায়। তো দুজনে চাকরি করতাম আর কি ওখানে। তো চাকরি চলে যাওয়ার পর এখন বর্তমানে 4 মাস 6 মাস হলো আর কি বসার, মানে কোনো কাজ কাম যেমন শক্তির কাজ কোনো করতে পারি না আমি, কারণ আমার কোমরে একটা বাড়ি মারছিল গাড়ি দিয়ে। পরে ওখান থেকে আর কি চাকরি বাকরি আর কি হয় না কোনো জায়গায়। আর এখন এমন অবস্থা আর কি যে নিজের যে চিকিৎসা করবো, চিকিৎসা করার একটা মানে ব্যবস্থা নেই আর কি, ঠিক আছে। পরে আমি তো ওরও আর কি আমার ওয়াইফেরও চাকরি নেই, আমারও চাকরি নেই, তো চিকিৎসা কীভাবে করবো এটা একটা অবস্থা একটা খারাপ। তো